আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মহিষের মাংসের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে এখানে বেশি করে আধা কাপ তেল দিছি, আর এখানে আমি 1 কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে এই চুলার মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে লাল করে নিমু, ভাজা ভাজা করে। তারপরে কিন্তু দেখুন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 5 চামচ, 1 চামচ বইরা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিলিয়ে দিছি। মিলাইয়া কিন্তু এখানে আমি দেখুন 1 চামচ আর আধা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি, 1.5 চামচ, আর ওই লগা মরিচের গুঁড়ো আমি 1.5 চামচ, একটু জালটা বেশি করে দিছি। দিয়ে কিন্তু দেখুন ভালো মতন মশলার সাথে মশলাটা লাগা দিয়ে এখানে ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে প্রতিটা মশলা দিয়ে তরকারির মশলাটা মিলাই দিছি। আর এখানে দেখুন গোলমরিচ কালো আর সাদা 1 চামচ বইরা দিছি, গরম মশলার ফাঁকি 1 চামচ দিছি। দিয়ে কিন্তু এখন আমি দেখুন একটু যাই পর্যন্ত বাটা দিছি, যত তো মহিষের মাংস একটু হালকা একটা গন্ধ থাকে, এই জন্য আমি দিছি। দিয়ে কিন্তু মশলাটা কষাই এখানে দেখুন আমি একটা টক দইয়ের চাক্কা দিয়ে দিছি। তো আমার এটা ফ্রিজে ছিল, এই জন্য আমি দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটা একটা টক দইটা গলা পর্যন্ত ভালো করে মশলাটা কষাই নেব। আর মশলাটা দেখুন কত সুন্দর, মরিচের জন্য কালারটা সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি ভালো করে করে এখন দেখুন মহিষের মাংসটা ধুইয়া আমি দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে মশলার সাথে কষাইয়া তারপরে কিন্তু আমি মহিষের মাংসটা রান্না করবো। তো দেখুন এখানে আমি একটু ডাইকা দিব, যখন এই মহিষের মাংসতে অনেক পানি উঠছে, এই পানিটা শুকাইব যখন, তারপরে কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিব। তো দেখুন এখানে সুন্দর করে বলকাইছে, পরে আমি একটু লাড়া দিয়ে দিছি। লাড়া দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখা তারপরে মহিষের মাংসটা আমি সিদ্ধ করে নিব আর সুন্দর করে কষাই নেব। যখন কষানো হয়ে গেছে দেখুন এরকমভাবে পুরো একটা বুনা বুনা কষানো হয়ে যাব, আমি কিন্তু অল্প করে এখানে আর একটু ঝোল দিব। তো আমার এই মহিষের মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবার হলে মহিষের মাংস রান্না করে খেয়ে দেখেন, জাল জাল বুনা বুনা এই মহিষের মাংস অনেক মজা লাগে খাইতে। আর সবাই কিন্তু যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে একটু কমেন্ট করে জানায়েন। তো দেখুন এখানে আমি কিন্তু একটু গরম পানি দিয়ে দিছি মহিষের মাংসটা। তো আমার কিন্তু এখানে মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু খালি মশলাটা কষাইয়া অল্প করে পানি দিয়ে দিলাম, যাতে সুন্দর মতন আর একটু মাংসটা সিদ্ধ হয়। আর একটু সিদ্ধ হয় পর্যন্ত আমি কিন্তু মাংসটা রান্না করে নেব। আর যখন দেখুন এরকম পানিটা অর্ধেক শুকিয়ে আসে, আমি কিন্তু এখানে 1 চামচ আমি এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম, আর কটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ডাইকা আর একটু ঝোল সুন্দর করে তেল তেল ওঠা পর্যন্ত আমি কিন্তু এই মাংসটা রান্না করবো। আর দেখুন সুন্দর করে উপরেতে তেল তেল উঠে আছে, আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপরেতে দিয়ে মাংসটা রান্না আমার শেষ।